এবারে শ্রমিকদের দাবি অন্তত ২০ ধরনের। একাধিক কারখানার লিখিত দাবিগুলোর মধ্যে আছে বার্ষিক প্রণোদনা ৫% থেকে বাড়ানো, প্রভিডেন্ট ফান্ড চালু, ১৫ দিন পিতৃত্বকালীন ছুটি, টিফিন বিল ৩৫ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা, হাজিরা বোনাস বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৬ মাস করা, মোট বেতনের সমান ঈদ বোনাস দেয়া, শুক্রবার কাজ করলে দুপুরের খাবারের বিল বৃদ্ধি, উৎসব ছুটি ২০ দিন, অর্জিত ছুটি ৩০ দিন, চিকিৎসাকালীন ছুটি ২০ দিন করা এবং বেতন দিতে হবে মাস শেষে ৫ কর্মদিবসের মধ্যে। শ্রমিকদের বাকি দাবি হচ্ছে একবার বিনামূল্যে আলট্রাসোনোগ্রামের ব্যবস্থা করা, মেয়েদের স্যানিটারি নেপকিন দেওয়া, ডে কেয়ার সুবিধা বৃদ্ধি, মাসিককালীন সময়ে ২ দিন ছুটি মঞ্জুর, এটিএম বুথ স্থাপন, গর্ভকালীন সময়ে ভিটামিন সি প্রদান এবং চক্ষু পরীক্ষা ও সানগ্লাস প্রদান ইত্যাদি। পোশাক খাতে ২০২৩ সালে ঘোষিত সর্বশেষ নিম্নতম মজুরির ক্ষেত্রে শ্রমিক পক্ষের প্রস্তাব ছিল ২০,৩৯৩ টাকা আর মালিক পক্ষের প্রস্তাব ছিল ১০,৪০০ টাকা। মালিকদের প্রস্তাবে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামলে ৪ পোশাক শ্রমিক মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মালিক পক্ষ নতুন করে ১২,৫০০ টাকা মজুরির প্রস্তাব দিলে পরে সেটাই চূড়ান্ত হয়। তারপরেও আন্দোলন চললে তা দমন করতে ৪৩টি মামলা এবং ১১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মজুরি নিয়ে অসন্তোষ থাকলেও এবার সরকার পতনের পরে মজুরি বাড়ানোর দাবি করছে না শ্রমিক পক্ষ, বরং তারা কিছু সুযোগ সুবিধা চাচ্ছে।